আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরেকটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে ড্রেসের মিডল অংশে ছিটা কিভাবে করতে হয়। খুব সহজেই আমি সেটা তোমাদেরকে দেখাবো। এটা আমার একটা ড্রেসের লুকটা তোমাদেরকে দেখালাম। এখন আমি প্রথমে একটা কলকি এঁকে নিয়েছি আর ডিজাইনটাও আমি এঁকে নিয়েছি। আর দেখো, আমি প্রথমেই স্টার্ট করে দিয়েছি। এটা আমি করছি কাঁথা স্টিচ। হ্যাঁ, কাঁথা স্টিচটা তোমরা সবাই পারো, এটা খুবই ইজি। আমি কাঁথা স্টিচটা করে নিয়ে তারপরে এই স্টিচেই সেম সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিয়েছি। তোমরা জাস্ট একটু দেখো। এটা খুবই সোজা। এটা আমি এভাবেই এখন আমি প্রত্যেকটা স্টিচের ভেতরে একবার সুতা আমি পেঁচিয়ে নিব। এতে করে মানে সাইডটা খুব মোটা হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটু তোমার খুব একটা জিগজ্যাগ না, একটু ঢেউয়ের মতো একটু হালকা একটু ঘোরানো হবে। এই ঢেউয়ের মতো বর্ডারটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমি যে কোনো ঢাল বা যে কোনো তোমার সাইড লাইনে লোয়ার সাইডে এটা করলে খুবই ভালো লাগে দেখতে। তো আমার অলরেডি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি মাঝখানে মিডল সাইডে যে ক্রস স্টিচ আছে পাতাটা আমি করে নিব। তোমরা জাস্ট দেখো, দেখলেই বুঝতে পারবা ক্রস স্টিচটা খুবই ইজি। এটা হচ্ছে একবার সুইটা উঠিয়ে কোণা থেকে একবার ডান পাশ থেকে, একবার বাম পাশ থেকে, বা একবার বাম পাশ থেকে, বা একবার ডান পাশ থেকে, এভাবে করলেই ক্রস স্টিচটা হয়ে যায়। এটা আমার কাছে খুবই সোজা লাগে। এটা আসলে আমি দেখানোর কিছু মনে করছি না, জাস্ট আমার ডিজাইনটা ওঠানোর জন্যই আমি আসলে এটা রাখছি। তোমরা দেখতে থাকো। আমার ক্রস স্টিচটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমি এখন পরে যে সাইডে আমি এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে পাশের যে পাতাগুলো এগুলো ভরাট করে দিব। এটা আসলে তোমরা বিগিনার্স যারা তারা তোমরা এটা ইজিলি করতে পারো। কারণ হচ্ছে আমি কঠিন কোনো কাজ দেখাইনি। এটা এমনিতে মনে হয় যে কেমন হচ্ছে, পাতা বোঝা যাচ্ছে না, বা ফুলগুলো খুব একটা ভালো হচ্ছে না, ক্রসটাও ভালো হচ্ছে না। হ্যাঁ, আমি খুব ফিনিশিং করে করিনি, কারণ হচ্ছে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে যারা বিগিনার্স তারা ভাবো যে না, আমার কাজ তো খুব একটা ফিনিশিং হচ্ছে না, এখন দেখতে কেমন লাগবে। তো কাজটা কমপ্লিট হওয়ার পরে কাজটা অসাধারণ মনে হয়। হ্যাঁ, যেমন ধরো আমরা দেখো, পানির বিন্দু থেকেই সিন্ধু হয়, একটা একটা ইয়ে আছে না, কথা আছে না, ঠিক সেরকমই তুমি যখন একসাথে তোমার ফোরগুলো তুলে যখন তুমি একটা ডিজাইন করে ফেলবে, সেটা দেখতে চমৎকার অসাধারণ লাগবে। তোমার জাস্ট আমার এই যে মানে ইয়ে কী বলে, মানে অপরিপক্ক হাতেই আমি করেছি। আমি খুব একটা মানে এটা আমি খুব একটা ইয়ে করিনি, ফিনিশিং দেইনি কাজটা। তোমরা জাস্ট দেখো, ফিনিশিং না দেওয়ার পরেও আমার কাজটা কতটা সুন্দর হয়েছে। আমি যখন ড্রেসটা তোমাদেরকে দেখাবো তখনই বুঝবে। দেখো, আমি এখানে প্রথমটা কমপ্লিট করেছি। পরের যে ফুলটা, এটা আমি তোমাদেরকে দেখাইনি। এটা আমি যে বর্ডারটা ওটা আমি কাঁথা স্টিচ দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এই তো দুটো ফুলই তোমরা দেখে গেছো। আর আমি আমার ড্রেসে যে ফুলটা করেছি সেম ফুলই করেছি, বাট আমি একটা এক্সট্রা ডলার বা গ্লাস ওয়ার্ক করে দিয়েছি। এটা একটা ট্রেন্ডি লুক আসে, এই জন্য তোমরা চাইলে করতে পারো। কেউ যদি ডলার ওয়ার্কের কাজটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। তো আমার আজকের ব্লগ এতই। তোমরা অলরেডি আমার ফুল ড্রেসটা দেখে গেছো। আমি এর সাথে ওড়নাটা ব্ল্যাক কালার অ্যাড করেছি।
তো ঠিক আছে, এতটুকুই আজকের ব্লগ। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।